একবারে সীমিত, মানে বাজারই কম ভাই। কিনে আনছি 2.5 লাখ টাকা, দাম কয় 2 লক্ষ টাকা ভাই। তাই তো বেশি। ঠিক আছে ভাই, চালানি দিয়ে 50,000 টাকা ঘাটতি ভাই। ব্যবসা সব শেষ, এই 10টা মাল আনছি শেষ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের শিবালয়ে। এই নদীর পাড়ে যে হাটটি বসে, এই হাটটি কিন্তু মানিকগঞ্জের ভিতরে সবচেয়ে থেকে বড় হাট। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো হাটে গরু আর গরু। আমার সাইডে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গরু কিন্তু আছে। তবে অনেকেই বলছে যে এই ব্যাপারী যারা আছে, দূর দূরান্ত যারা আছে, তারা বলতেছে যে গরু থাকলেও কাস্টমার কম, গরু বিক্রি হচ্ছে না। আর যে রেটে বিক্রি করে তাদের এই গরু বিক্রি নাকি লস হচ্ছে, যার কারণে তারা গরু ছাড়তেছে না। দেখছেন অনেক বড় একটি গরু। এই গরুর যে মালিক আছে, আমি তার সাথে একটু কথা বলি। ভাই, এই যে আপনি গরুটা নিয়ে আসছেন, দামাদামি কিরকম হয়েছে একটু যদি বলতেন ভাই। এই দাম করছে 3.5 লাখ 4.5 লাখ, ঠিক আছে। এই ভাবলে হচ্ছে আমি চাচ্ছি 400 450 4.5 লাখ। জি, মানে উনি যে দাম চাচ্ছে আর কাস্টমার যে দাম বলছে সেটা কম বলছে কাস্টমার, যার কারণে গরুগুলো বিক্রি করতে পারতেছে না। তো ওনার মতো এরকম আরও অনেক ব্যাপারী আছে, সরাসরি খামারিয়ারাও এখানে আসছে গরু নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গরু দিয়ে। তো আমরা আরও দু একজনের সাথে কথা বলি। ভাই, এই যে আপনি গরু নিয়ে আসছেন, তো কয়টা গরু নিয়ে আসছেন আর দাম কিরকম বলছে, কয়টা বিক্রি করছেন? 5টা গরু। দাম তো বলছে না, খদ্দের নাই, কম। লসের সংখ্যা তো বেশি, লাভের সংখ্যা নাই। হ্যাঁ, সবারই একটি কথা যে আসলে কাস্টমার নাই, গরু আছে, কাস্টমার সংখ্যা খুবই কম। অনেকেই আসছে, শুধু দেখতেছে, কেউ দাম বলতেছে না। এখানে আরও লোক আছে, আমরা একটু কথা বলবো। কাকা, এই যে গরু নিয়ে আসছেন, দাম কিরকম বলতেছে যদি একটু বলেন তো। ভাই একবারে মনে করেন যে একবারে সীমিত, মানে বাজারই কম ভাই। কিনে আনছি 2.5 লাখ টাকা, দাম কয় 2 লক্ষ টাকা ভাই। তাই তো বেশি। ঠিক আছে ভাই, চালানি দিয়ে 50,000 টাকা ঘাটতি ভাই। ব্যবসা সব শেষ, এই 10টা মাল আনছি শেষ। আমরা আরও দুইটি বড় গরু দেখতে পাচ্ছি। এই লাল একটি গরু আর একটি সাদা গরু। এইটের যে মালিক তিনিও আছেন, আমরা দেখতে পাচ্ছি যে গরু নিয়ে বসে আছে, বিক্রি হচ্ছে না। এখানে কাস্টমার খুবই কম। একটু কথা বলার চেষ্টা করি। এই গরুটা কার ভাই? এখানে কেউ আছে আপনার? এখানে যে গরুর যে মালিক তিনি আছেন, তার সাথে কথা বলি যে আসলে গরুর দামাদামি কীরকম হয়েছে, কীরকম চাচ্ছে, এবং কাস্টমার আসছিল কিনা। ভাই, আপনার এখানে কি কাস্টমার আসছে? জি না এই দাম ভাই সস্তা ভাই, একবার নর্মাল দাম হচ্ছে। এবার ভাই চালান উঠবো না, যেসব সাল খুশি দেবে দাম ভাই চালান উঠবো না। শিবালয়ে চর অঞ্চল রয়েছে, এখানে আলোকদিয়া চর সহ বেশ কিছু চর, এছাড়াও পাবনা, কাজিরহাট, ওই দিক থেকেও গরুগুলো আসছে। আর স্থানীয় যে খামার আছে, সেই খামারের গরু কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ আসছে। বড় গরুর পাশাপাশি এখানে ছোট গরু রয়েছে, এছাড়া গাভী রয়েছে। অনেকে গাভী নিয়ে আসছে এই হাটে। এই হাটটি পুরোপুরি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে, আর প্রশাসনিকভাবে নজরদারির ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটাতে পারে দুর্বৃত্তকারীরা। অপরদিকে জাল টাকা শনাক্ত করার যে মেশিন, সেটিও রয়েছে এখানে। অনেক ব্যাপারী আছে, অনেক গৃহস্থ আছে যারা টাকা গুনতে পারে না, এই টাকা গোনার জন্য এদেরকে এখানে ডিজিটাল মেশিন রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে গরু যদি কোনো রকম সমস্যা হয়, তাদের যে চিকিৎসার ব্যবস্থা, সেই ডক্টর রয়েছে, পশু ডক্টর। আমরা তাদের সাথে একটু কথা বলবো, আসলে তারা এখানে কী চিকিৎসা দিচ্ছেন। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সাব অ্যাসিস্ট্যান্ট লাইভস্টক অফিসার, শিবালয়, মানিকগঞ্জ। এখানে আমরা আমাদের অফিসের পক্ষ থেকে আসছি। আমার দুই পাশে দুজন আমার সহকর্মী আছেন। গরু, ছাগলের, প্রাণী সম্পদের যে কোনো সমস্যা আমরা এখানে বিনামূল্যে দেখব এবং চিকিৎসা প্রদান করব। আমাদের সাথে ওষুধপত্র আছে, আমরা বিনামূল্যে ওষুধ বিতরণ করব। ধন্যবাদ। আসলে তারা বলছে এখানে বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকবেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে পাশে আমাদের শিবালয় যে থানা রয়েছে, সেই থানার যে অফিসার, তারা কিন্তু এখানে টহল দিচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। ব্যাপারী আছেন, গৃহস্থ আছে, তারা কিন্তু খুব স্বস্তিতে রয়েছে। তারা যে অন্যান্য হাটে যে নিরাপত্তাহীনতায় ভোগেন, এখানে কিন্তু সেটা নাই, পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা রয়েছে।
হাটে কুরবানির ঈদ উপলক্ষে আমাদের হাটে অনেক গরুর আমদানি হয়েছে, কিন্তু কেনা বেচা খুব কম, মালের দামও তুলনামূলক কম, কাস্টমারের অভাব। কিন্তু খাজনা আমরা খুব সীমিত খাজনা নিচ্ছি। আমাদের এখানে প্রশাসনিক ব্যবস্থা ভালো, মেডিকেল টিম আছে এবং আমাদের টাকা গোনার মেশিন আছে, এবং যাতে আমাদের হাটে কোনো রকম অন্যায় অপরাধ করে কেউ সরে যেতে না পারে এজন্য সিসি ক্যামেরার ব্যবস্থাও আছে সর্বাক্ষণিক, এবং মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে যাতে কারো টাকা পয়সা খোয়া না যায়, পকেট মারে টাকা না নিয়ে যায়। তারপরেও আমাদের প্রশাসনিকভাবে পুলিশ ভাইরা আছেন, তারা তদারকি করছেন যাতে কারোর কোনো ক্ষতিগ্রস্ত না হয়। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের শিবালয় থেকে শিবালয় পশুর যে হাট, সেই হাটের সর্বশেষ খবরাখবর।